বাংলার পশ্চিমবাংলার বড়াইপুরে একটা 12 বছরের একটা শিশুকে 4-5 জন মিল্লাসেরা, ঠিক আছে, 4-5 জন নরপিশাচ মিল্লাসেরা তারা প্রথম কিডন্যাপ করছে। কিডন্যাপ করার পর নিয়ে এসেরা একটা রেল লাইনের রাস্তার সাথে একটা জঙ্গলের ভিতরে নিয়ে এসেরা হ্যাঁ গণদর্শন করছে। গণদর্শন করার পর মেয়ে যখন চিল্লাইতো তখন রেল লাইনের পাথর থাকে না, পাথর দিয়ে হের মাথায়, হের মুখে, হের যৌনাঙ্গে অতিরিক্তভাবে প্রবাদ করছে এবং শেষ অবধি হেরে ওই জায়গাতে তারা 4-5 জন নরপিশাচ মিল্লাসেরা হেরে এমনভাবে মারছে, মারার পর তাকে যৌনাঙ্গ থেতলা করে লাইছে, তাদের মুখ থেতলা করে লাইছে, চোখগুলি উল্টে ফেলাইছে, মানে ওই রেল লাইনে যে পাথরগুলি থাকে পাথর দিয়ে মারতে এমন অবস্থা করছে। করার পরে তারে একটা বস্তার ভিতরে ঢুকাইছে, রেল লাইনের রাস্তার বিভিন্ন বস্তা থাকে না, বস্তার ভিতরে ঢুকাইছে। রেল লাইনের পাশে যে গর্ত থাকে বা নদী নালার মতন কত ছোটো ছোটো গর্ত থাকে, জল জমা থাকে, এই নরকপুর ভিতরে যেখানে ময়লা আবর্জনা থাকে এই নরকপুর ভিতরে ফালাই দিছে। ঠিক আছে, পশ্চিমবাংলার ঘটনা, এটা বেশি দিন হয়েছে না, 2-3 দিনের ঘটনা পশ্চিমবাংলা। এটা নিয়ে এসে সারা সোশ্যাল মিডিয়া উত্তাল, পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষে এবং নিউজগুলি। আমার প্রশ্ন হয়েছে এইবার এই ভারতবর্ষ, ভারত বাংলাদেশ এবং পাকিস্তান, আপনারা একদম স্পষ্ট করে দেখেন, ভারত আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান, এই যে 3টা দেশ আছে, ভারত বাংলাদেশ পাকিস্তান, এই 3টা দেশের ভিতরে কোনো দিন র্যাব দর্শন বন্ধ হইতো না। র্যাব দর্শন, গণদর্শন, র্যাব অত্যাচার, নারী নির্যাতন, নারীর উপর পাশবিক লালসা, ছোটো ছোটো শিশুদেরকে দর্শন করে সেটা মারা, এইগুলি কোনো দিন বন্ধ হইতো না। আমি একদম স্পষ্ট ভাষায় লেখা দিতাম পারি, আপনারা এটা কাগজে কলমে লেখা রাখেন, এই দেশে কোনো দিন দর্শন বন্ধ হইতো না। স্পষ্ট কারণ আপনি দেখতে লাগে এক একটা কারণ আপনারা সরকারকে দোষারোপ করেন, যেই কোনো সরকার আছে, বিজেপি সরকার আছে সিপিএমকে দোষারোপ করে, সিপিএম সরকার আছে তৃণমূলকে দোষারোপ করে, মানে দোষারোপ কিন্তু একে অপর মানে করতেই আছে। যেমন পশ্চিমবাংলা আপনারা সবাই জানেন যে পশ্চিমবাংলা অবয়া একটা যে গণদর্শন যে হয়েছিল একটা হসপিটালের মাধ্যমে, একজন ডাক্তার মেয়ে পর্যন্ত সেভ নাই। যখন গণদর্শন হয়েছিল তখন ক্ষমতায় আসলো তৃণমূল সরকার থাকাকালীন, তখনকার কইছে এই রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীন দর্শন হয়, র্যাপ হয়, এই হয় সেই হয়, ঠিক আছে, নানাতিয়া হয়, অনেক কিছু হয়। তৃণমূল সরকারকে হাঁটায় সেটা বিজেপি সরকার আনবো, বিজেপি সরকার আইলে দর্শন বন্ধ হইব। আমি কইতাছি না বিজেপি আইলে দর্শন বন্ধ হইব, না সিপিএম আইলে দর্শন বন্ধ হইব, না কংগ্রেস আইলে বন্ধ হইব, কোনো সরকার আইলে দর্শন কোনো দিন বন্ধ হইতো না এই ভারতবর্ষে যতদিন না এই রাজ্যের মানুষ বা এই দেশের মানুষ পরিবর্তন না হয় ততদিন দর্শন বন্ধ হইতো না। আপনি একদম স্পষ্ট লেখা রাখেন, যতদিন না এই দেশের মানুষ পরিবর্তন না হয়, দেশের জনগণ পরিবর্তন না হয়, ততদিন কোনো মানুষ পরিবর্তন হইতো না। কোনো সরকার, যেই সরকার আনেন আপনি, কোনো দিন পরিবর্তন অসম্ভব। কারণগুলি দেখেন এক একটা করে, সে কারণ যে একের পরে এক দর্শন হইতেছে। দিল্লি কত দর্শন হইতেছে, রাতের বেলা ওপেন, দিনের বেলা রাস্তায় গণদর্শন হইতেছে, বাসের মধ্যে গণদর্শন হইতেছে। জানেন, শুধু গণদর্শনই না, দর্শন করার পর ওই যে মেয়েটাকে, ওই বাচ্চা শিশুটাকে এবং অন্য যে দর্শন করে তারা কি করে জানেন, তাদের যৌনাঙ্গর ভিতরে বড় বড় রড ঢুকাই দেয়, পাথর ঢুকাই দেয়, ইট দিয়া ক্ষেত্রে চেহারা টিগলাইলায়। আপনি মানুষ হিসেবে ভাবতে পারেন, আপনি নিজেকে মানুষ হিসেবে দাবি করেন, তবে এর জন্য দায়ী কিন্তু পুরা দেশের প্রত্যেকটা নাগরিক। আমি দায়ী, আপনি দায়ী, প্রত্যেকটা মানুষ দায়ী। যে যত বড়ই শিক্ষিত মনে করেন নিজেকে, যে যত বড়ই সমাজপ্রেমী মনে করেন, যত বড়ই মন্ত্রী মনে করেন, যত বড়ই মিনিস্টার মনে করেন, সবাই কিন্তু এর জন্য দায়ী। কারণ কি জানেন, আমি কইতাছি একের পরে এক একদম স্পষ্ট ভাষায় আপনারা লেখা রাখেন কীভাবে দর্শন বন্ধ হইতো না। কারণ কি, আপনি দেখেন এই ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, বিভিন্ন জাতের মানুষ বসবাস করে, বিভিন্ন গোষ্ঠীর মানুষ বসবাস করে। আমরা কোনো আসামিকে বা কোনো দর্শককে, কোনো দর্শনকারীকে আমরা ধর্মের আধারে বিচার করি। 1 নাম্বার বলেছে, সবচেয়ে বড় বলেছে আমাদের এখানে, আমরা ধর্মের আধারে র্যাব কোনোদিন যে বন্ধ হইতো না, আমরা যারা রেপিস্ট করে তাদেরকে ধর্মের আধারে বিচার করি, ধর্মের আধারে আমরা প্রতিবাদ করি, ধর্মের আধারে আমরা জাত দেখি, ধর্ম দেখি। তাহলে এই যে ধর্ম জাত দেখাটা, এটা প্রত্যেকটা মানুষ দেখে। যারা মুসলমান ধর্মাবলম্বী তারা মুসলমান দেখেন। তো পশ্চিমবাংলা যারা দর্শিত হয়েছে, ওই ভিকটিম যে মেয়েটারে দর্শন করা হয়েছে, মেয়েটা হচ্ছে মুসলিম, আর যারা দর্শন করছে তারা হচ্ছে হিন্দু। আমরা সেখানে বিভাজন করি, দিল্লিতে হয়েছে সেখানে বিভাজন করি, ঠিক আছে। এই দেশগুলিতে কোনোদিন দর্শন বন্ধ হইতো না যতক্ষণ না আপনি পরিবর্তন হমু। আপনি দেখেন, আমি একটা স্পষ্ট ভাষায় কইতাছি, একটা সুন্দর উদাহরণ দিতাছি। আপনি দেখেন, এই ভারতবর্ষের সারবানুকে জানেন, গুজরাটে 2002 দাঙ্গায় একটা মুসলিম মহিলারে বজরং দলের 26 জন গণদর্শন করছিল, ইভেন গর্ভ অবস্থায়। গুজরাট দাঙ্গায় 2002 সালে একটা মহিলা, তখনকার যৌবন, মানে একদম নতুন বিয়ে শাদী হয়েছে, 2-3 বছর হয়েছে, গর্ভ অবস্থায় 26 জন বজরং দল RSS-এর কর্মকর্তারা তাদেরকে দর্শন করছে। 26 জন লোকে মিলে এসে দর্শন করছে। দর্শন করা অবস্থায় যখন ভাবছে যে ওই মহিলা মৃত, মারা গেছে,
তারা ফালাই দিয়ে হেরে গেছে গা, মৃত অবস্থা মনে করি সেটা তারা ফালাই দিয়ে গেছে গা। পরবর্তী সময়ে তখন হেরে যে কোনোভাবে রেস্কিউ করা গেছে, হ্যাঁ জীবনটা বাচ্চা আছে সারবানু, আপনারা নেটে চার্জ করলে দেখবেন। ওই যখন তারা দর্শন করে সেটা বাইরেছে, যখন বিজেপি সরকার আইছে হিন্দু মুসলমানের অ্যাঙ্গেল লাগায় তাদেরকে বাহির করছে, বাহির করার পরে বাইরে আনার পরে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করছে, কারণ হ্যাঁ মুসলিম মহিলার, গর্ভবতী মহিলার দর্শন করছে, তাহলে হিন্দু গর্বিত, এই কারণে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করছে এবং তাদেরকে জেল থেকে বাইর করছে। এখন বিজেপি সরকার আইসিরা নেটে দেখেন, এগুলি দেখেন। আমি যতক্ষণ আপনি এই দর্শনকারীকে হিন্দু মুসলমানের অ্যাঙ্গেল লাগাইবেন, কোনো জাতির অ্যাঙ্গেল লাগাইবেন, কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল লাগাইবেন, ততক্ষণ দর্শন বন্ধ হবে না। দেখেন যখন তৃণমূল সরকার আসলো পশ্চিমবাংলা, তখন কিছু দর্শন হইতো না, দর্শন হয়েছে অবয়া দর্শনের প্রতিবাদ নেওয়ার জন্য, অবয়া দর্শকদের শাস্তি দেওয়ার জন্য উনি যে অবয়ার মাকে এমএলএ বানাইছে। বর্তমানে এখন যে 2026-এ যে নির্বাচন হয়েছে, নির্বাচনের ভিতরে অবয়ার মা কিন্তু একজন এমএলএ, পশ্চিমবাংলা বর্তমান বিজেপি সরকারের একজন এমএলএ। সেই এমএলএ বিজেপি সরকার আসার পর গত পরশুদিন একটা দর্শন ঘটনা হইল, গণদর্শন হয়েছে। এখন কাকে আবার এমপি বানাইব? তাহলে প্রত্যেকটা সরকার যতক্ষণ আইব কারণ সরকার চায়, কোনো রাজনৈতিক নেতা চায় সবসময় আমাদেরকে ব্যবহার করতো, আমাদেরকে মাইন্ড ওয়াশ করতো, আমাদের সমাজকে নষ্ট করতো, আমাদেরকে বিভ্রান্ত করতো করে। তারা কিন্তু তাদের স্বার্থ অর্থ সব ঠিকই আদায় করতেছে জনগণের টাকা। আপনি দেখেন আজকে দুবাই যান, মিডল ইস্ট কান্ট্রিগুলিতে যান, আপনি দুবাই যান, কুয়েত যান, কাতার যান, ইমেন যান, যে দেশগুলি আছে মধ্যপ্রাচ্য, যে সৌদি আরব যান, এই যে দেশগুলি আছে, হ্যাঁ এই যে র্যাপ হইতাছে যে দুবাই যান, সৌদি যান, কুয়েত, কাতার যান, যে কোনো মিডল ইস্ট কান্ট্রিতে যান, আপনার না কারোর বাবার হিম্মত নাই একটা মেয়ের দিকে চোখ তুলে তাকানোর। অথচ সেই দেশের ভিতরে 80-60% এবার বিভিন্ন রাষ্ট্রের দ্যাট মিনস অনেক রাষ্ট্রের লোক সেখানে কাজ করে। একটা জিনিস ভাবেন, যেখানে ফ্যামিলি ছাড়া মানুষ থাকে, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, যে দেশগুলিতে মানে সেখানে বাইরের রাষ্ট্রের প্রায় 40-60% মানে 100 জনের ভিতরে 40 থেকে 60 জন মানুষ বৈদেশের বিভিন্ন দেশের থেকে সেখানে যে কাজ করে, কর্ম করে। তারপরও রাতের 12টায়, রাতের 1টায় যারা দুবাই থাকে, অনেক ত্রিপুরার মেয়েও দুবাইয়ের ভিতরে কাজ করে, দুবাইতে কাজ করে, রাত্র 1টার ভিতরে একা ঘুরতে বাইর হয় রাস্তার ভিতরে। ত্রিপুরার মেয়ে আছে দুবাইতে কাজ করে, রাত্র 1টায় ঘুরতে বাইরে হয়, রাত্র 2টায় ঘুরতে বাইরে হয়, মাঝ রাস্তায় একা ফাঁকা রাস্তায় একটু ফ্রেশ হওয়ার জন্য নির্ভয়ে ঘোরাফেরা করতে পারে। দুবাইয়ের মতন একটা ইন্ডিয়ার এই ত্রিপুরার মেয়ে, অথচ এই দেশের মেয়ে, এই রাজ্যের মেয়ে, এই ভারতবর্ষের মেয়ে রাত 8টার পরে বাইরে পারে না। আপনি ভাবতেন না যেই ভারতবর্ষ আমরা বসবাস করি, যেটা আমাদের মাতৃভূমি, সেই ভারতবর্ষের মেয়ে রাত্র 8টার পরে বাইরেতে রাস্তাইতে যাইতে ভয় পায়, সেই দেশের মেয়ে, সেই রাজ্যের মেয়ে দুবাইতে রাত 12টায় 1টায় ওপেন ঘোরাফেরা করতেছে, একা নিঃসঙ্গভাবে মানুষ নিজেকে ফ্রেশ করার জন্য ঘুরতে পারছে, নির্ভয়ে, কোনো ইয়া নাই। তাহলে আমাদের এই ভারতবর্ষে কোনোদিন পরিবর্তন হইব? দর্শন হইতো না, কোনো দিন হইতো না। কারণ দেখেন, আমি কইতাছি একদম স্পষ্ট ভাষায় কইতাছি, গত পরশুদিন ত্রিপুরার কথা হচ্ছে, গত পরশুদিন বিজিবির এক মহিলা মোর্চানি কি জানি একটা, তারা সংগঠন একটা পথসভা বাইর করছে একজন দর্শককে শাস্তি দেওয়ার জন্য। একজন দর্শনকারী হের বাড়িতে একটা মেয়ের রাইকেশা অনাবরত দর্শন করতেছে, এটার প্রতিবাদে তাকে পুলিশ অ্যারেস্ট করছে। বর্তমানে পুলিশ হেরাজত আছে, হেকে শাস্তি দেওয়ার জন্য বাইর করছে। এবং শাস্তি দেওয়ার জন্য কে বাইর করছে জানেন? কিছুদিন আগে যে আমাদের পবিত্র বিধানসভায় বয়সীরা অশ্লীল ভিডিও দেখতেছে, উনি প্রতিবাদ করতে রাস্তায় বেরিয়েছে। কল্পনা করেন, যেই ব্যক্তি পবিত্র বিধানসভায় বয়সীরা ব্লু ফিল্ম দেখে, অশ্লীল ভিডিও দেখে, মোবাইলের ভিত্তি দেখে, তার কোনো রাজ্যের উন্নয়নের সম্পর্কে তার ধারণা নাই, জনগণের উন্নয়নের সম্পর্কে ধারণা নাই, তার কোনো কিছু কী নাচ জানি না, যদিও আমি এত মানে যেই ব্যক্তি রাজ্যের পবিত্র বিধানসভায় বয়সীরা, যেই মন্ত্রী রাজ্যের বিধানসভায় বয়সীরা অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল অঙ্গভঙ্গ করে, তার থেকে ভালো কিছু আশা করা যায়? যা জনগণের কথা চিন্তা করে না, রাজ্যের উন্নয়নের কথা চিন্তা করে না, শিক্ষার কথা চিন্তা করে না, কোনো কিছু চিন্তা করে, হ্যাঁ প্রতিবাদ করে দর্শনকে শাস্তি দেওয়ার জন্য, হ্যাঁ প্রতিবাদ করে। বেটার বয়স মানে 50 ঊর্ধ্ব, সম্ভবত 50-60 কইতাম পারি না, প্রায় 50 ঊর্ধ্ব বয়স্ক। যে 50 ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তি পবিত্র বিধানসভার মানমর্যাদা বোঝে না, সেই ধরনের মানসিকতা দর্শন করতো না দেশে। যেই দর্শককে জেল থেকে বাইরে হলে ফুলের মালা দিয়ে বরণ করা হয়, সেই দেশে দর্শন করতো না। যেই দেশের মধ্যে দর্শন করলে এমপি সিট পাওয়া যায়, এমএলএ হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, বড় বড় নেতা হওয়া যায়, কোটিপতি বানানো যায়, সেই দেশে কি দর্শন বন্ধ হইতো না?
কারণ আমরা জনগণটা, আমরা মানুষ, সাধারণ মানুষ এতটুকুই পাচারাচারি করি মানুষের, যারা অন্যায় করে তাদেরকে প্রশ্রয় দিই। শুধু একটাই আমাদের দাবি, আমরা ধর্মের আধারে দিই। এই কারণে এই দেশে বন্ধ হইতো না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সেখানে কোনো দিন দর্শন বন্ধ হইতো না, কোনো দিন হইতো না। এমন হাজারো ঘটনা আছে। আপনি জানেন প্রতিদিন 3,000 রেপ কেস হয় এই ভারতবর্ষে। প্রতিদিন 3,000 রেপ কেস হয় এই ভারতবর্ষে, যেগুলি গভর্নমেন্ট রেজিস্টার করা হয়, গভর্নমেন্টের ওয়েবসাইটে রেজিস্টার করা হয়। আপনারা একদম স্পষ্ট বলতেছি, প্রতিদিন 3,000 দর্শন হয়, 3,000 দর্শন, গণদর্শন হয় এই রাজ্যে, না সরি এই দেশে, যেগুলি সরকারিভাবে নথিভুক্ত করা হয়। এবং অনেক ঘটনা আছে তাদের রাজনৈতিক চাপে, সামাজিক চাপে, বিভিন্ন চাপে সেটা প্রকাশ হয় না কিংবা হয় না, সবাই জানেন। তাহলে সংখ্যাটা কই জায়গায় দাঁড়ান। এই দেশে দর্শন কিভাবে বন্ধ হইব আপনি কোন? যেই দেশে একজন দর্শনকারীকে এমএলএ সিট দেওয়া হয়, যেই দেশে একজন দর্শনকারী সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়, যেই দেশে একজন দর্শনকারী মন্ত্রিত্ব পায়, তাদেরকে কিভাবে এই দেশে কি দর্শন বন্ধ হইব? কারণ দেখতেছে দর্শন হইলে এরা জানে, এখন যারা দর্শককারী, যারা দর্শন করে, তারা স্পষ্ট বুঝছে, তারা বুঝে লাইছে। তারা বুঝে কিটা জানেন? আপনি দর্শনকার যারা র্যাপিস্ট আছে, র্যাপিস্টটা বুঝে আমি দর্শন করছি, আমারে জেলে নিব, আমি আমার জন্য উকিল দাঁড়াইবো, এই করবো সেই করবো, উকিল দাঁড়াইছে আমার বাইর করে নিয়ে আইব, আইসে আমি শেষ। এতটুকুই জানে। সৌদি আরব, কুয়েত, কাতারের মতন দেশে যদি দর্শন করে কোনো বাপ ছাড়া নাই। আপনারা দেখছেন হয়তো বা কিছুদিন আগে, 1-2-3 বছর আগে, কুয়েতের রাজার, যে কুয়েতের রাজা আছে, রাজার পুত্র দর্শক, মানে একজন মহিলার সাথে দর্শনে ধরাত পড়ছে। রাজার ছেলে, কল্পনা করেন, কুয়েতের রাজার ছেলে দর্শনকারীতে ধরাত পড়ছে। ওই দেশে আইন সাদা হয়েছে মৃত্যুদণ্ড। রাজার ছেলে, কুয়েতের যে রাজা কিং আছে, কিংয়ের ছেলের ফাঁসি দিয়ে লাইছে। কুয়েতের মতন দেশে রাজার ছেলে একটা মহিলার সাথে অবৈধ সম্পর্ক, মানে দর্শন করছে, র্যাপ করছে, কেস হয়েছে, প্রমাণিত হয়েছে, রাজার ছেলেরে ফাঁসি দিয়া লাইছে, কোনো দ্বিধাবোধ নাই। আর আমাদের ভারতবর্ষে পুরো আইন চেঞ্জ করে নেব, পুরো নিয়ম চেঞ্জ করে নেব, তোমার সিস্টেম চেঞ্জ করে নেব। আপনি সেই দেশে দর্শন হইতো না ভাবেন? যারা এখনো মনে করতেছেন আপনারা বুদ্ধিজীবী, আপনারা শিক্ষিত, আপনার সমাজ নিয়ে কথা কইলে আপনার ঝামেলা, আপনার সমাজ নিয়ে কথা কইতেন না, চুপ থাকাটাই শ্রেষ্ঠত্বর পরিচয়। আমি মনে করতেছি আজকের সময়, এখনকার সময় সেই সময় না, এখন সেই সময় না, এখন প্রতিবাদ করতে লাগবো। সবাই জাত, ধর্ম, বর্ণ সব কিছু ঊর্ধ্বে, সব বাদ দিয়ে আমরা একত্রিত হইতে লাগবো, একত্রিত হয়ে প্রতিবাদ জড়াইতে লাগবো। এবং দর্শককারী যারা দর্শন করে তাদেরকে মাঝ রাস্তায় পাবলিক মারতে লাগবো। আর কোনো সুরাহা নাই। যারা দর্শককারী আছে, যারা দর্শনকারী আছে, তাদেরকে মাঝ রাস্তায় রাইকেশিরা 1 সপ্তাহের ভিতরে, মাঝ রাস্তার ভিতরে তাদেরকে মারা লাগবো। কুয়েত, কাতার, সৌদি, দুবাই যে দেশগুলি আছে সেগুলিতে দর্শন হয় না গিরি। কারণ জানে যদি দর্শন করে 1 সপ্তাহের ভিতরে মৃত্যুদণ্ড। করো দর্শক তুমি এবার। কারোর বাবার হিম্মত নাই একটা মেয়ের দিকে বাজে চোখে তাকানোর। জানেন যারা যায় তারা জিজ্ঞেস করেন, বা আইন দেখেন, সবার হাতে মোবাইল আছে। কিন্তু আমাদের ভারতবর্ষে প্রতিদিন 3,000 গভর্নমেন্ট রেজিস্টার ভাবে, অনেক গভর্নমেন্ট বা পুলিশে যেগুলি নথিভুক্ত করা হয়, 3,000 দর্শন হয়, আর অগণিত তো আছেই। কারণ আমি দেখি, আপনারা দেখবেন, মানে এই বিষয়গুলি নিয়ে যখন কথা না কোন আছে না, নিজেকে মানুষ হিসেবে দাবি করতে অনেকটাই লজ্জাবোধ হয়।